সংসদে পেশ হয়েছে ওয়াকফ সংশোধনী বিল পেশ করেছেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু। বিল পেশের মাঝেই বিস্ফোরক দাবি করেছেন তিনি। ওয়াকফ বিল পেশ না করা হলে সংসদ বিল্ডিংও ওয়াকফ সম্পত্তি বলে দাবি করা হতো, এমনই দাবি করেছেন কেন্দ্রীয় মন্ত্রী। এদিন ওয়াকফ সংশোধনী বিল পেশ করার সময় কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বলেন যে 2014 সালে যদি বিজেপি সরকারের ক্ষমতায় না আসতো তাহলে কংগ্রেস সরকার সংসদ ও বিমানবন্দরের জমিও ওয়াকফকে দিয়ে দিত। ওয়াকফ বিল পেশ হতেই বিলের বিরোধিতা করে স্লোগান দিতে শুরু করে ইন্ডি জোটের শরিকেরা। তাদের স্লোগানের মাঝে সুর চড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু বলেন, ইউপিএ সরকার সংসদ ও বিমানবন্দরের জমিও ওয়াকফকে দিয়ে দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওয়াকফের হাতে সংসদের অধিগ্রহণ আটকেছেন। তিনি আরও বলেন, ইউপিএ সরকার যখন ক্ষমতায় ছিল তখন 123টি বড় ও গুরুত্বপূর্ণ বিল্ডিং ওয়াকফকে দিয়ে দেওয়া হয়েছিল। বিরোধীদের দাবি এই ওয়াকফ সংশোধনী বিল বেআইনি, অনৈতিক। তাদের পাল্টা জবাব দিয়ে কিরণবাবু বলেন, এই আইন আজকের নয়, স্বাধীনতার আগে 1913 সালে মুসলমান ওয়াকফ ভ্যালিডেটিং অ্যাক্ট পাস করা হয়েছিল। 1923 সালে মুসলমান ওয়াকফ আইন আনা হয়। পরে 1954 সালে ওয়াকফ আইন কার্যকর করা হয়েছিল। রাজ্য ওয়াকফ বোর্ডকেও অন্তর্ভুক্ত করা হয় এই আইনে। তখন কেউ কেন কোনো বিরোধিতা করেনি। কিরণ রিজিজু বলেন যে এই আইন গরিব মুসলমানদেরকে ব্যবহার করা হবে। আইনের সপক্ষে বলেন, মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় বিশ্বাসে হস্তক্ষেপ করে না এই বিল। মুসলিমদের কোনো সমস্যাই হবে না। এটা শুধুমাত্র সম্পত্তির দেখভালের জন্য তৈরি। ওয়াকফ বোর্ডকে ধর্মনিরপেক্ষ করার প্রচেষ্টা এটা কেবলমাত্র।